নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করব নববর্ষ স্পেশাল একটি মিষ্টি রেসিপি। সুজি আর দুধ দিয়ে একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। এই মিষ্টি রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই মিষ্টিটি বানাবার জন্য প্রথমে এখানে আমি একটা বাটিতে 2 চামচ ভিনিগার আর নিয়ে নেব তার মধ্যে 2 চামচ জল। এবার একটা কড়াইয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 750 ml দুধ। দুধটা ফোটার অপেক্ষা করব। দুধটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ফুটে উঠেছে। আরও 1 মিনিটের মতো একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যে ভিনিগার আর জলটা মিশিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দুবারে অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে তারপর ছানা কেটে নেব। বাকি জলটা দিয়ে দিলাম। দেখুন ছানাটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এখানে তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে ছানাটা ঢেলে নিচ্ছি। ছাঁকনির মধ্যে ছানাটা ঢেলে নিয়েছি। এবার ছানার উপরে আমি 1 কাপের মতো নর্মাল জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নিলাম। আর এইভাবে আমি 20 থেকে 25 মিনিট ছানাটা রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এখানে 5 চামচ মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। আর এখানে দিয়ে দেব 1/4 টিস্পুনের একটু কম, এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালারটা দিয়ে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত জলটা একটু ফুটিয়ে নেব। চিনিটা ভালো মতো গলে গেছে। এবার আমি ওই বাটিরই 1 বাটি আমি এখানে সুজি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এইভাবে বারবার নেড়ে চেড়ে একটা মণ্ড বানিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর বারবার নেড়ে চেড়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। মণ্ডটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার ঘিটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। দেখুন ঠিক এই রকম কিন্তু আমি মণ্ডটা তৈরি করে নিয়েছি। খুব একদম শুকনাও না আবার ভেজাও না। এবার আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। এবার লো ফ্লেমে সুজিটা একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা লাল হয়ে যাবে। 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে সুজিটা আমি ভেজে নিলাম।
তারপর এর মধ্যে দিয়ে দেব যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে সুজির সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মিষ্টি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। তারপর এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সুজির সাথে ছানাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ দুধ। এবার দুধটা দিয়ে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এই কাজটা করতে হবে। একটা শুকনো ডো কিন্তু তৈরি করে নেব। ডোটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার ডোটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এবার যে সুজির মিশ্রণটা আমি প্লেটে ঢেলে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। খুব কিন্তু ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকা অবস্থায় মাখতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে আমি একটা স্মুথ ডো এখানে তৈরি করে নেব। একটু ভালোভাবে চেপে চেপে মাখতে হবে যাতে ডোটা একটু স্মুথ হয়। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার বলের আকারে গড়ে নেব। নিজেদের পছন্দ মতো ছোট বা বড় করে বলের মতো গড়ে নিচ্ছি। সবগুলো এইভাবে বলের আকারে গড়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার যে ছানা সুজির মিশ্রণটা ছিল সেটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, সেটাও আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এবার সেখান থেকেও একটু ছোট করে বলের আকারে গড়ে নেব। দেখুন বলের আকারে গড়ে নিয়েছি। এগুলো কিন্তু এমনি খেতেও কিন্তু খুবই ভালো হয়। প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার হাতে সামান্য আরেকটু ঘি লাগিয়ে আমি যে হলুদ বলগুলো ছিল সেগুলোকে এইভাবে একটু বাটির মতো বড় করে পাতলা করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। তার মধ্যে যে সাদা বলগুলো ছিল সেগুলো দিয়ে চারপাশটা ঢেকে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তার এইভাবে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বড় বাটির মতো তৈরি করে নেব। তারপর ছানা ও সুজির বলগুলো দিয়ে আমি চারপাশটা ঢেকে দেব। তারপর হাত দিয়ে একটু এইভাবে চেপে আমি গোল করে নেব।
এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন ঠিক এই রকম হয়েছে মিষ্টিগুলো। খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আরেকটা কেটে নিচ্ছি। দেখুন আরেকটা কেটে নিলাম। এইভাবে সবগুলো মিষ্টি আমি কেটে তারপর আসছি। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে একটু সুন্দর দেখাবার জন্য এখানে আমি হাতে একটু ফুড কালার নিয়ে নিয়েছি। আমি এখানে রেড ফুড কালার নিয়েছি। মিষ্টিগুলোর মাঝে একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার এখানে ব্যবহার করছি। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।